অবহেলা এটা শুধু একটি অনুভূতি নয়, বরং এমন একটি অভিজ্ঞতা যা মানুষের আত্মবিশ্বাস, সম্পর্ক এবং মানসিক অবস্থার উপর গভীর প্রভাব ফেলে। অবহেলার যন্ত্রণা অনেক সময় সরাসরি না বুঝলেও সেটা ধীরে ধীরে এক অদৃশ্য ভার হয়ে যায় হৃদয়ের উপর। সম্পর্ক যত কাছের হয়, অবহেলা তার চেয়েও বেশি কষ্টদায়ক হয়ে ওঠে। আমরা জীবনের বিভিন্ন পর্যায়ে অবহেলার মুখোমুখি হই, পরিবারে, বন্ধুত্বে, ভালোবাসায় কিংবা সমাজে। কখনো আমরা নিজেই অবহেলিত হই, আবার কখনো না জেনে না বুঝে কাউকে অবহেলা করে ফেলি। অথচ একটু মনোযোগ, একটু যত্নই হয়তো বদলে দিতে পারত সে মানুষটির অনুভূতি, জীবন, এমনকি ভবিষ্যৎ। অবহেলা এমন এক আগুন যেটা শব্দহীনভাবে সম্পর্ককে পুড়িয়ে ফেলে, দিয়ে যায় এক বুক হতাশা। যে মানুষটা একসময় আপনার হাসির কারণ ছিল, একসময় দেখবেন তার অবহেলায় আবার আপনার নীরবতার কারণ হয়ে দাঁড়াবে। সত্যিকারের ভালোবাসাও যদি হয় একতরফা, তাহলে অবহেলা হয়ে দাঁড়ায় তার নিত্যদিনের সঙ্গী। প্রাণপণ চেষ্টা করেছিলাম গুরুত্ব পেতে, কিন্তু শেষমেশ অবহেলার তালিকায় নিজের নামটা খুঁজে পেলাম। আমি কখনোই অবহেলায় অভ্যস্ত নই, ছিলামও না। তাই যেখানেই দেখতে পাই অবহেলা, সেখান থেকেই সরে। সব কিছু আমরা সহ্য করে ফেলি, তবে যখন কেউ আমাদের ইগনোর করে কিংবা ভালোবাসার প্রিয় মুখটি অবহেলায় আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন সেটি সহ্য করা সত্যিই কঠিন হয়ে যায়। মন ভরে যায় কষ্টে, বিষাদে, বেদনায় আর যন্ত্রণায়। অবহেলা এমন এক কষ্টের অনুভূতি, সহজেই প্রকাশ করা যায় না। যে মানুষটার একটুখানি মনোযোগের জন্য প্রতিদিন নিজেকে ভেঙে গড়েছি, সেই আমাকে তার অপশন বানিয়ে রেখেছে। সত্যিকারের ভালোবাসা বুঝি এমনই হয়। প্রিয়জনের অবহেলা এমন এক যন্ত্রণা যা চিৎকার করেও বোঝানো যায় না, আর চুপ থেকেও সহ্য করা যায় না। কারো অবহেলার সবচেয়ে খারাপ দিক হলো, এটা কেবল কষ্ট দেয় না, বরং ভিতর থেকে মানুষকে নিঃস্ব করে দেয়, ভিতর থেকে ভাঙতে শুরু করে। অবহেলা করার পর মানুষটা ঠিকই চলে যায়, কিন্তু অবহেলাটা রেখে যায় একটা দীর্ঘ শূন্যতা, যেটা কখনো পূর্ণ করা যায় না। তোমার শীতল নীরবতা আমাকে আগুনের চেয়েও বেশি পোড়ায়। তোমার অবহেলাই বুঝিয়ে দেয় আমার ভালোবাসা কেবল একতরফা ছিল। কেউ যদি কারো অবহেলার কারণে গুরুতরভাবে আহত হন, তবে তিনি ক্ষতিপূরণের অধিকার রাখেন। বিবাহিত জীবনের দুঃখ কষ্টের বড় একটা অংশের উৎপত্তি হয় ছোটখাটো বিষয়ের প্রতি অবহেলা থেকে। অবহেলা মানুষের ভিতরে এমন এক নীরব চিৎকার, যেটা সম্পর্ক শেষ না করেও মানুষকে শেষ করে দেয় ভিতর থেকে। যেদিন বুঝতে পারবে আমি চুপ হয়ে গেছি, সেই দিনই জেনে নিও তোমার দেওয়া অবহেলার ছুরিটা অনেক গভীরে বিঁধেছে। অবহেলা মানে ভালোবাসার অভাব না, বরং বুঝে ফেলা আপনি আর তার প্রাধান্য নও। মন খারাপের আসল কারণটা আজকাল কেউ বুঝতে চায় না, কারণ অবহেলাটা যেখান থেকে আসে, সেখানেই আমরা সব ভালোবাসা জমা ছিল। আমি কষ্ট পেতে পেতে এখন অনুভূতিহীন হয়ে গেছি, এখন কারো থেকে ভালো কিছু আশা করি না। অবহেলা এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। যে মানুষটার জন্য আপনি নিজেকে সবচেয়ে বেশি চেঞ্জ করবেন, একদিন দেখবেন অবহেলার আসল ঠিকানাই সেই মানুষটিই হয়ে গেছে। অভিমান করতে আমি পারি না বলেই যেন আজকাল সবাই অবহেলা করতে শিখে গেছে। কেউ বুঝতে চায় না আমার ভিতরে কতটা ভাঙা পড়ে আছে। বাইরের মানুষের অবহেলা সহ্য হয়, কিন্তু পরিবারের মানুষগুলো যখন বুঝে শুনে অবহেলা করে, নিজেকেই বড্ড অচেনা লাগে। পরিবার তখনই কষ্ট দেয় যখন তারা শুধু দোষ খোঁজে, কিন্তু আপনাকে বোঝার চেষ্টাটুকুও করে না। পরিবারের কাছ থেকেই যখন ভালোবাসার বদলে অবহেলা মেলে, তখন বুঝে যেতে হয় রক্তের সম্পর্ক মানেই অনুভব নয়, আপন মানুষ নয়। যে পরিবারের কাছ থেকে সব থেকে বেশি ভালোবাসা আশা করেছিলাম, আজ তারা শুধু দূরত্ব আর অবহেলা দিয়ে আমাকে শিখিয়ে দিয়েছে পরিবার যতটা কাছের হয়, ততটাই বেশি কষ্টের কারণও হয়। যে মানুষটাকে বন্ধুর চেয়ে আপন ভাই ভেবে তার সাথে সব শেয়ার করতাম, আজ সেই বন্ধুই আমাকে অচেনা করে দিল।
প্রিয় মানুষের অবহেলাতেই বুঝে গেছি সবচেয়ে বড় শোক হলো সেই মানুষটার কাছ থেকে অবহেলা পাওয়া, যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। আশা রাখি আমাদের আজকের অবহেলা নিয়ে স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন লেখাটা আপনার ভালো লাগবে। আপনাদের ভালো লাগা আমাদের মূল লক্ষ্য। অগ্রিম ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিন। আপনার একটা শেয়ারে হয়তো অনেক মানুষের জীবন বদলে যেতে পারে। আবারও ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। খোদা হাফেজ।